Hello everyone, welcome back to my channel পায়েল অ্যান্ড আদিস লাইফ। তো আজকে 14th জানুয়ারি, আজকে আমার ছেলের হাতের খড়ি। তো সকালে উঠে গেছি, তো সকালে উঠে সব কাজকর্ম করলাম, করে আমি যত পুজোর যা জোগাড় ছিল সব সেরে নিলাম। তো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি, হাতের খড়ির ভিডিওটা। তো তোমরা দেখো, যদি দেখলে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আমি সব কাজকর্ম করে স্নান টান করে চলে এলাম পূজার জোগাড় করতে। তো পুরোহিত বলেছিল 10:30টার দিকে আসবে, তো আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। তার আগে আমি সব রেডি করে রেখেছি। দেখো পুজো স্টার্ট হয়ে গেল। চলো, কেমন লাগে ব্লগটা জানিও। বৈগন্ধাদি পঞ্চগন্ধাদি পঞ্চগ্রহণে বৈগন্ধাদি পঞ্চগব্বৈ নমঃ এতে গন্ধ বিসংহিত বৈগন্ধা সরস্বতী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরস্বতী হারে হিরণ্য গৌতম শঙ্কর চক্রম ও আগচ্ছতি আগচ্ছতি সমাপজাদ্যান এতে গন্ধ নারায়ণ সরস্বতী নমঃ এতে ओम दैन नित्यं महेशं राजतगिरिनि भं चलचंदवतं संरत्नाकर पज्जं परशुमिल विदा হ্যাঁ, তুমি কি চোখে দেখছো? দে তো ঘাস দে তো বাজাবে একটু ধরো না ছিঁড়ে যাবে ওটা নিচে বসা দেন এইভাবে নিচে ओम गुरुभ्याय स्वाहा ओम गुरुभ्याय स्वाहा ओम बुधभ्याय स्वाहा ओम बृहस्पतिभ्याय
বলো তো মুখ দিয়ে। ওদিকে দেখো আর বলো। তাকাও। তারপরে বলো বলো রস্যই। তারপরে বলো দীর্ঘই। কেমন করে লিখছে দেখতে পাচ্ছ তো? লিখতে পারবি তো? হয়েছে? আচ্ছা, হ্যাঁ। এটা কি হলো? বি। বি। হ্যাঁ, বিপদ। হ্যাঁ, এবার সি। সি। সি ফর জানো? সি ফর বাহ, এই তো জানে তো। এবার ডি। ডি। ডি ফর কি হয়? বলো ডি, মুখ দিয়ে বলো। ডি ফর। ডি। ডি ফর হ্যাঁ, এবারে দেখো ক। ক। এটা কি হলো? ক। তাকাও, হ্যাঁ, ওদিকে তাকাও, এইদিকে তুমি পেন্সিলের দিকে তাকাও। এই খ। হ্যাঁ, এটা হলো খ। এবার দেখো গ। হ্যাঁ, এটা হলো গ। গ। তারপরে এবার ঘ। হ্যাঁ, ঘ। এটা হলো ঘ। তারপরে উমো। হ্যাঁ, বাস এই অবধি থাক। এটা নাও। এটা ফুল হাতে নাও, দুই হাতে নাও। দু হাত পাতো। হ্যাঁ, বলতো না? হাতটা জোরে ধরো, এই যে এরকম করে ধরো। ধরো, হ্যাঁ। হ্যাঁ, কপালে ধরো। কপালে ধরো। বলো, মা সরস্বতী আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও। প্রণাম করে এটা এখানে রাখো। প্রণাম করো। প্রণাম করো। নম করো। নম করো। নম করো। রেখে দাও, এখানে রাখো। স্লেটে দাও। রেখে দে। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো রাখো। হ্যাঁ, এই তো গুড বয়। হ্যাঁ, ঠিক আছে। এখন ওখানে বসো, বসে অঞ্জলি বলেছে দেবে। আবার মা সরস্বতী। বাবা। জল লাগবে না? হ্যাঁ, একটু জল দিয়ে দে। ওই যে ওর হাতটা ছোট ছিল বলে এইটুকু বালুতে হয়ে গেল, না হলে বালু রাখতে হবে। কারণ কি পাকা হলে না, এই যে প্লাস্টিকটা আছে না, হ্যাঁ হ্যাঁ, একদম ফেটে ছিটে উঠবে। ও গরম হলে পরে ছিটে যাবে। আচ্ছা। বাবা তো গাইজ এখন আমাদের পূজা শেষ হয়ে গেল, তো ভাবলাম খুব খিদে পেয়েছে, তো এখন একটু ডালিয়া বানিয়ে নিচ্ছে তাড়াহুড়া করে। চলো রান্নাটা করে নিয়ে আবার আসছি। তো দেখো এখন আমি বানাচ্ছি ডালিয়া। তো প্রথমে আমি ডালিয়াটাকে ভেজে নিলাম।
ভালো মতন করে ভেজে তারপর এটাতে জল দিয়ে মুখটা লাগিয়ে দেবো। গরম ডালিয়া রেডি। দেখো সব সবজি দিয়ে বানিয়ে নিলাম। তো আমার গরম গরম ডালিয়া রেডি, সব সবজি দিয়ে বানিয়ে নিয়েছি এটা। জানি না খেতে কেমন হয়েছে, তো খেলে পরেই বোঝা যাবে। সবাই যেতে তো